নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই আলোচনাটি হবে একটি দেশি মুরগির ফার্ম করা নিয়ে। দেশি মুরগির ফার্ম করতে গেলে কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হয়, আজকের এই আলোচনাতে ধ্রুবজ্যোতি বাবুর ফার্মে আমরা এসছি। ধ্রুবজ্যোতি বাবুর সঙ্গে আলোচনা করে আমরা জেনে নেব যে একটি দেশি মুরগির ফার্ম আমরা কিভাবে গড়ে তুলতে পারি এবং সেই দেশি মুরগির ফার্ম থেকে মোটামুটি আমাদের কীরকম উপার্জন হতে পারে এবং এই ফার্ম করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যার সমাধানই বা কী আছে। তাহলে চলুন আমরা ধ্রুবজ্যোতি বাবুর সঙ্গে আমাদের আজকের এই আলোচনা শুরু করি। আপনার এই পাশেই দেখতে পাচ্ছি দেশি মুরগির ফার্ম রয়েছে। এখানে কতগুলো মুরগি রয়েছে? এখানে তো খুবই কম আছে, 8-900-র মতন বাকি আছে। আচ্ছা আচ্ছা। তবে এগুলো খুব পিওর দেশি। এটা দেশি বলে যে সোনালি দেখাচ্ছি তা নয়, এটা পিওর দেশি। আচ্ছা, যেটা গ্রামগঞ্জের দেশি হয়। আমরা ভেতরে গিয়েও দেখে নেব, আমি সবাইকে দেখাবো যে এগুলো একদম অরিজিনাল যে দেশি মুরগি আমরা বলি। হ্যাঁ, দুটো একটা সোনালি ঢুকে আছে, ওটা রেখেছি, ওটাকে সাইড করে দেওয়া হবে। কিন্তু বেশিরভাগ এখানে 90% এখানে দেশি মুরগিই রাখা আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি এই ফার্মটা কতদিন আগে শুরু? প্রথমেই তো আমি কোয়েল দিয়ে স্টার্ট করি, তো তারপরেই আমার শুরু করা, 1 বছর কোয়েল করার পরে আমার দেশি মুরগি শুরু করা। আর তারপরে আমি যেটা শুরু করেছিলাম হচ্ছে সোনালিটা সবার লাস্টেই করি আমি। আজকের আলোচনা থেকে আমি আমার চ্যানেলের দর্শক বন্ধুদেরকে বিশেষ কিছু তথ্য পৌঁছে দিতে চাইছি যে একটা মুরগির ফার্ম তো করা যেতেই পারে। একটা মুরগির জন্য আমি ঘর করলাম, বাজার থেকে আমি দেশি মুরগির বাচ্চা কিনে নিয়ে আসলাম, ব্রুডিং করলাম, বাচ্চাগুলোকে খাওয়ালাম, বাচ্চাগুলো বড় হলো। কিন্তু বলতে যতটা সহজ মনে হয়, কিন্তু অতটা সহজও নয়। ফার্মিং করতে গেলে বহু রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা আমি অন্যান্য ফার্মে গিয়ে দেখেছি। বেশিরভাগ ফার্মেই দেখেছি মানুষ সোনালি মুরগির চাষ করছে, পোলট্রি চাষ করছে বা অন্য মুরগি চাষ করছে, কিন্তু পিওর দেশি মুরগির ফার্মিং কিন্তু মানুষ করতে পারছে না। তাদেরকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেশি মুরগি শুধু নয়, সোনালিতেও সেই একই সমস্যা হয়। দেশির যে সমস্যাগুলো থাকে সোনালিতেও তাই হয়। তো আমি চাইছি যে আজকের এই আলোচনা থেকে যদি আমরা এই দেশি মুরগির ফার্মের সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি এবং কি কি সমস্যা দেখা দেয় একটা দেশি মুরগির ফার্ম করতে গেলে এবং সেই সমস্যাগুলোর সমাধান আমরা কীভাবে করতে পারি, সেগুলো যদি আজকে আপনি একটু আমাদের চ্যানেলের দর্শক বন্ধুদেরকে একটু শেয়ার করেন এবং তাদেরকে একটু পরামর্শ দেন, তাহলে মনে হয় দেখুন, দেশি মুরগি আমার মতে খোলাভাবে চাষ করার থেকে বদ্ধ পদ্ধতিতে চাষ অনেক সহজ, কারণ এদের রোগ ব্যাধিটা অনেক কম আসে। বাইরে তো একটা ভাইরাসজনিত রোগ থাকে, বায়োসিকিউরিটি মেনটেনের ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে ঘরের ভেতরে আমার কাছে বেস্ট। কিন্তু এদের সমস্যা যে একটাই সমস্যা আসে, যেটা এরা প্রচুর মারামারি করে। নিজেরাই নিজের পালক তুলে খেয়ে নেয়, পাখিগুলো দেখতে খারাপ হয়ে যায়। মার্কেটিং করতে গিয়ে সবারই সমস্যা হয়। সমস্যা এই একটাই, আর কোনো সমস্যা নাই। সোনালি বা দেশির ক্ষেত্রে এটাই সমস্যা। এবার এটা সাধারণত হয় ফিডের কারণে। আচ্ছা, যে আমরা যে কোনো কোম্পানিরই ফিড খাওয়াই না কেন, কোনো না কোনো কিছু ঘাটতি থেকে যায়। হয়তো ওর শরীরে যা দরকার ও সেটা পাচ্ছে না, এই কারণেই সে মারামারি শুরু করে দেয়। এবার এই মারামারির জন্য কেউ ক্যালসিয়াম খাওয়ায়, কেউ নানা ধরনের চেষ্টা করে, কেউ আবার একটু ঘাস পাতা খাওয়ায়, কেউ মাটি খাওয়ায়, অনেকেই অনেক রকম ট্রিটমেন্ট করে। কিন্তু ওভারঅল দেখা যায় সবই জিরোই চলে যায়। কিছু না কিছু পাখি এই অবস্থায় থেকেই যায়। তো সেক্ষেত্রে দেখা যায়, আমার তো ভেটেরিনারিয়ান রাখা আছে নিজের ফার্মে, আমার সমস্ত ফার্মেই তারা ভিজিট করে, 2জন ডাক্তার আমার রাখা আছে। তো তারা আমাদের নিয়মিত গাইড করেন এবং ওষুধপত্র দেন। এবার এদের ঠোকরাঠুকরির প্রবণতাও আমার কিছু হয় না এ থেকে। আপনি আমার মুরগি দেখতে পারেন, একটা মুরগির আপনি কোনো একটা পালক খসা পাবেন না, কারণ ওটা তাদের ট্রিটমেন্টের কারণেই হয়ে থাকে। আমরা দেখতেই পাচ্ছি আপনার ফার্মের মুরগিগুলো একদম খুব বলিষ্ঠ এবং খুব সুন্দর। প্রত্যেকটা মুরগি একদম পরিপূর্ণভাবে গ্রোথ। হ্যাঁ, আবার এই রকম না করতে পারলে আপনি বিজনেসে কখনো লাভ করতে পারবেন না। হ্যাঁ, কারণ মার্কেটিং করতে গেলে তো আপনার এই একটা মুরগি যদি আমার 250 টাকা কিলো পাইকারিতে আমি হোলসেল বিক্রি করি, তো সেটার যদি লেজ না থাকে, সেটাকে আমার কেউ মূল্যই দেয় না। না, তো সেক্ষেত্রে তো আমাকে এটা করতেই হবে। এটা মার্কেটিং এর জন্য সবারই দরকার। আর সেক্ষেত্রে আমাকে এটা করতেই হয়, যেহেতু আমার ডাক্তার আছে, তারা ভালোভাবেই দেখাশুনো করে। তার মানে যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, খুব যতটা দ্রুত সম্ভব আশা করি ভেটেরিনারিয়ান ডাক্তার যারা ভালো আছে, অভিজ্ঞ আছে, ব্লকের থেকে কথা বলতে পারে এই বিষয়ে। আর
সিক্রেটলি আমাকে ফোন করলে আমিও বলতে পারি যে কি কি লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওপেনলি না বলাই ভালো। আচ্ছা। আমাকে ফোন করে জিজ্ঞাসা করেই নিতে তার মানে পারে। যাদের দেশি মুরগির ফার্ম রয়েছে, যদি তাদের মুরগির এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, হ্যাঁ, আপনার সাথে ফোনে কোনো যোগাযোগ না করলে কোনো আপনি সমস্যা হলে আমাকে তাদেরকে পরামর্শ করতে দেবেন। পারে। হয়তো আমি আমার ফ্রি সময় আমি তাকে ফোন করতে বলবো, আমি অবশ্যই জানাবো আচ্ছা, তাকে। আরেকটা কথা যেটা হলো গিয়ে, এই দেশি মুরগির ফার্মের ক্ষেত্রে আমি শুনেছি যে এই দেশি মুরগির মধ্যেই বিভিন্ন রকমের প্রজাতি থাকে, যে কারণে এই দেশি মুরগির মধ্যে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, কোনো না, পার্টিকুলার এটা একটা রোগ এটা না। এটা ভুল ধারণা। কারণ প্রজাতি বেশি থাকার জন্য যে রোগ বেশি হবে এমন নয়। মানে কারণ দেখুন, সমস্যা, ছোট ছোট সমস্যা। সমজাতিতেই রোগের সৃষ্টি বেশি হয়। জিন ক্রসিং যত বেশি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হবে। তাই এটা ভুল ধারণা যে বিভিন্ন প্রজাতির মুরগি যদি আপনি ক্রসিং করেন, তার থেকে যে মুরগিটা তৈরি হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তার আসল মুরগির থেকে অনেক বেশি হয় সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই একদিনের বাচ্চা যদি কেউ নিয়ে আসে, পিওর দেশি মুরগি, মনে করুন আপনার যেহেতু দেশি মুরগির ফার্ম রয়েছে, কেউ যদি আপনার কাছ থেকে দেশি মুরগির বাচ্চা নিতে চায়, আশা করে যে আপনি তাদেরকে দেশি হ্যাঁ, মুরগির হিউজ বাচ্চা ভাবে আমি দিতে পারবেন। বিক্রি করেই থাকি দেশি মুরগির বাচ্চা। তাহলে এই দেশি মুরগির বাচ্চা যদি কেউ নেয়, সেই দেশি মুরগির বাচ্চাটা মোটামুটি বাজারে বিক্রি করতে গেলে কতদিন পর এই মুরগিগুলো দেখুন, বিক্রি করার 3 থেকে উপযুক্ত হয়? 3.5 মাস লেগে যায়, কারণ এদেরকে আমরা ব্রয়লার খাবার খাওয়াতে পারি না। আচ্ছা। এতে কি হয়, এদের মাংসের টেস্টটা খুবই খারাপ হয়ে যায়। আচ্ছা সেক্ষেত্রে আমরা এদের লেয়ারের গ্রোয়ার দিয়েই তৈরি করতে হয়। আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের প্রায় 4 মাসের কাছাকাছি লেগে যায় আচ্ছা আচ্ছা 4 মাস মুরগিটা পরে সেগুলো। ঠিকঠাক রেডি হতে। তাহলে মোটামুটি যদি কেউ 500 দেশি মুরগির বাচ্চা দিয়ে একটা ফার্মিং শুরু করে, হ্যাঁ, আপনি একটার হিসাব করলেই সবই পেয়ে যাবেন। মোটামুটি একটা বাচ্চা দেশি মুরগির একটা বাচ্চা মোটামুটি আপনার 30-35 টাকার মধ্যেই দাম ভ্যারি করে। দাম আর মোটামুটি 4 কিলো খাবার আপনি ধরে রাখতে পারেন যে 4 তৈরি মাসে। হতে 4 কিলো খাবার ধরলে এনাফ। আচ্ছা। ছোটবেলায় তো আর অতটা খায় না, না, প্রথম 2 আস্তে মাসে তো আস্তে আর বড় খাবার হলে লাগে খাবারের না, পরিমাণটা বাড়ে। খাবারের পরিমাণ বড় হলে বাড়বে। তো সেক্ষেত্রে আপনি এটা ধরতে পারেন, কিন্তু এটা খুব হাই রেট থাকে আচ্ছা। দেশি মুরগিটা। আচ্ছা, এটা কোনো ব্যাপার নেই, একে আপনি 1 কিলো খাবার বেশি খাওয়ালে আপনার কোনো চিন্তা নেই। 4 কিলো খাওয়ার প্লাস 30-35 টাকা বাচ্চার দাম এবং ভ্যাকসিন বা ওষুধ টষুধ ধরে এবং মোটামুটি- আরেকটা ব্যাপার হচ্ছে, ব্রয়লার খাবারের থেকে লেয়ারের খাবারও সস্তা আচ্ছা। দামে, সবসময় 5-6 টাকা কিলোই কম থাকে। তার মানে কিরকম খরচ তো পড়তে দেখুন, পারে? আজকে লেয়ারের গ্রোয়ারের দাম আজকের ডেটে আছে হচ্ছে 1200, 1250 থেকে 1300 টাকা দাম ওই বস্তা। মানে 50 কিলোর বস্তা 26 টাকা কিলো পড়ে। তো 4 কিলো খাবার 100 টাকার খাবার ধরলেন, হাইস্টলি মর্টালিটি দিয়ে 150 টাকা খরচা পড়ে। সেক্ষেত্রে 280 টাকা 250 টাকা এর মধ্যেই দাম ভ্যারি করে। তো সেক্ষেত্রে অনেকটাই লাভ। দেশি মুরগি খুবই প্রফিটেবল বিজনেস, কিন্তু একটা টাইম লিমিটটা বেশি। যেমন কোয়েল আপনার 30 থেকে 35 দিনে আপনি টাকা পেয়ে যাবেন, এটা আবার 4 মাস সোনালী আপনাকে। মুরগি 65 দিন থেকে 75 দিনে হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই দেশিটা সময়টা। আমার 4 মাস লাগে, কিন্তু এটাকে আমি যদি অন্যভাবে রেডি করি, এ কিন্তু 3 মাসেও রেডি হয়ে যায়। আচ্ছা, দেশি মুরগির ফার্ম নিয়ে যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে এবং ফার্ম করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, যে আপনার দেশি মুরগির ফার্ম রয়েছে কিন্তু বেশ কিছু সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছেন, অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা ধ্রুবজ্যোতি বাবুর সঙ্গে আলোচনা করে আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যারা দেশি মুরগির ফার্ম করতে চাইছেন, সঠিক মানের বা সঠিক দামে বাচ্চা পাচ্ছেন না, তারাও ধ্রুবজ্যোতি বাবুর কাছ থেকে এই একদম আসল দেশি মুরগির বাচ্চা নিয়ে আপনারা কিন্তু ফার্ম করতে পারেন। তো আমরা ধ্রুবজ্যোতি বাবুর কাছ থেকে ওনার ফোন নাম্বার এবং ওনার ঠিকানাটা জেনে নিচ্ছি। তো ধ্রুবজ্যোতি বাবু, আপনার ফোন নাম্বারটা আমার যদি একটু ফার্ম বলে তো দেন। পুরো শান্তিপুর জুড়েই আছে, কিন্তু আমার বাড়ি শান্তিপুরের মেলের মাঠ। আচ্ছা, আর ফোন নাম্বার হচ্ছে আমার 7001133077। 700 1133 1133 077। 077। তো আমি ডেসক্রিপশনেও ধ্রুবজ্যোতি বাবুর ফোন নাম্বার দিয়ে দেবো এবং হ্যাঁ, ওনার এবং বাড়ির ঠিকানা অবশ্যই দিয়ে দেবো। আপনারা সবাই আমাকে সন্ধ্যের পরেই ফোন করবেন, কারণ আচ্ছা। সারা দিনে আমি একটু ব্যস্তই থাকি, বা দুপুরের সময়। তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি কিছুটা উপকার হয় এই ভিডিওটি দেখার পর, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং অনুরোধ করব, যারা মুরগির ফার্ম করতে ইন্টারেস্টেড বা যাদের দেশি মুরগির ফার্ম রয়েছে তাদের সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিন, শেয়ার করুন। আর এই ধরনের আরও দারুণ দারুণ ফার্মের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই আপনাদের বেল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আমার চ্যানেলে আপলোড করব
সেই নোটিফিকেশন যাতে আপনারা আপনাদের ফোনে পেয়ে যান। তো এরকম আরও একটি দারুণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সকলের সামনে দেখা করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।